ফেসবুকে পরিচয়ের পর ২ বছর আগে টাঙ্গাইলের মধুপুর শেরতলা এলাকার রবিউল ইসলামের সাথে বিয়ে হয় গোপালপুরের বলাটা গ্রামের লাবণী আক্তার লিজার। বিয়ের পর থেকে আর্থিক অনটনের কারণে তাদের মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। গেল ৪ মাস আগে পুত্র সন্তানের প্রসব করেন লাবণী আক্তার। স্বামী রবিউলের সাথে মনোমালিন্য হওয়ায় সেই সন্তানকে ৪৫,০০০ টাকায় বিক্রি করে দেন লাবণী। পরে সেই টাকা দিয়ে নিজের পায়ের নুপুর, নাকের নথ, মোবাইল ফোন ও জুতা কেনেন শিশুটির মা। এই ঘটনায় তোলপাড় সৃষ্টি হলে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। শিশুটির নিরাপত্তা নিশ্চিতের দাবিও তারা জানিয়েছেন। কিন্তু একটিবার ভেবে দেখেছেন কি, নিজের শখ পূরণ করতে মাত্র ৪৫,০০০ টাকায় নিজের ৪ মাসের শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছেন লাবণী আক্তার লিজা নামের এই মা। সামান্য কিছু টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়া ধনকে তুলে দিয়েছেন অন্যের হাতে। কিভাবে পারেন? আসলে এটাই হয়তো কিয়ামতের আলামত। বর্তমান সময়ে সবকিছুই সম্ভব হচ্ছে। সন্তান বিক্রির টাকায় নিজের শখ পূরণ করার কথা নিজের মুখেই স্বীকার করেছেন লিজা। মাত্র ৪ মাস আগে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন লাবণী। নাম রাখা হয় তামিম। তবে পারিবারিক জটিলতায় ছেলেকে নিয়ে লাবণী চলে যায় বোনের বাড়িতে। এরপর ১৭ এপ্রিল সন্তান বিক্রির কথা জানতে পেরে থানার দ্বারস্থ হন রবিউল। শিশুটিকে উদ্ধারের মাঠে নামেন পুলিশ। রাতভর অভিযান চালিয়ে ১৮ এপ্রিল শিশুটিকে উদ্ধার করা হয়। এদিকে এই ঘটনায় এখনো পুরো এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। শিশুটিকে উদ্ধার করায় প্রশাসনকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কেউ কেউ এমন মাকে ধিক্কারও জানাচ্ছেন। সর্বশেষ কথা, বলা হয় সন্তানের সবথেকে নিরাপদের আশ্রয় হচ্ছে মায়ের কোল। তবে এই ঘটনায় প্রশ্ন উঠেছে, তবে কি এখন মায়ের কাছেও সন্তান নিরাপদ নয়? পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।